মাত্র একবার চার্জে টানা 250 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে এমনই এক গাড়ির ব্যাটারি আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি উদ্ভাবক সানি সানোয়ার। আর এই উদ্যোগের ফলে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে সেরা 30 আবিষ্কর্তার তালিকায় উঠে এসেছেন বাংলাদেশি এই তরুণ। বাংলাদেশের তরুণ সানি সানোয়ার সৌরবিদ্যুৎ মজুতে নতুন পথের সন্ধান দিচ্ছেন। তিনি লিথিয়াম পলিমার ব্যাটারি ভার্ট 2G-র ব্যবসা করে 2016 সালে ব্যাপক সফলতা লাভ করেন। সানির তৈরি লিথিয়াম পলিমার ব্যাটারি জীবাশ্ম নির্ভর বিদ্যুৎ শক্তিকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করতে বড় ভূমিকা রাখবে। রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল। আমি ট্রেনিং একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো গাড়ি নিয়ে হাই স্কুলে খুব ইন্টারেস্টেড ছিলাম। ইভেন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি যখন করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল গাড়িকে কনভার্ট করে ইলেকট্রিক বানানো। তো আমার টেকনোলজি যেটা ছিল সেটা অনেকটা ফর্ম ফ্যাক্টর একটা ল্যাপটপের মতোই, কিন্তু ওখানে 3টা মেইন কম্পোনেন্ট থাকে। একটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা কমিউনিকেশন বোর্ড আর একটা ওভারঅল সার্কিট বোর্ড। আর একটা জিনিস থাকে যে ব্যাটারি প্যাক, যেটা আমাদের সেলফোনে আছে, অনেক রকম ডিভাইসেসে আছে। তো এই ব্যাটারি প্যাকটা লিথিয়াম পলিমার দিয়ে বানানো হয় আমাদের ক্ষেত্রে, যেহেতু এটার এনার্জি ক্যাপাসিটি খুবই হাই, যার ফলে আমরা একটা বড় ব্যাটারিকে ছোট করে ফেলতে পারি। আর কন্ট্রোল বোর্ড আর কমিউনিকেশনস বোর্ড দিয়ে আমরা পুরো জিনিসটাকে ম্যানেজ করি। এই ব্যাটারিগুলোর বাণিজ্যিক উৎপাদন এরই মধ্যে শুরু হয়ে গেছে। A4 সাইজের কাগজের প্যাকেটের মতো আকার এক একটি ব্যাটারি, ওজন প্রায় 6.5 কেজি। প্রতিটি ব্যাটারির ক্ষমতা 800 ওয়াট আওয়ার। মাত্র একবার চার্জে যে কোনো ইজি বাইক 250 কিলোমিটার পর্যন্ত চলবে এই ব্যাটারির মাধ্যমে। চাইলেই ছোটখাটো বিদ্যুৎ কেন্দ্র সহজেই বানিয়ে ফেলা যায় সানির ব্যাটারি দিয়ে। নবায়নযোগ্য বলেই এই লিথিয়াম পলিমার ব্যাটারি প্যাক সোলার প্যানেল থেকে চার্জ হবে। আবার বায়ুবিদ্যুৎ বা গ্যাস ব্যবহার করেও এই ব্যাটারিতে বিদ্যুৎ জমানো যাবে। পৃথিবীতে অনেক জায়গায় আপনারা জানেন যে সোলার এনার্জি পড়ে দুনিয়ার সব জায়গাতেই, কিন্তু এই সোলার এনার্জিকে ধরে স্টোর করার মতো টেকনোলজি আমাদের ওভাবে ডেভেলপ করা হয়নি। তো নাম্বার 1 জায়গা যেখানে এই টেকনোলজিটাকে ইউজ করা যাবে সেটা হলো সোলার এনার্জির জন্য। সোলারের এনার্জিটাকে আমরা স্টোর করে ওই সময় ইউজ না করে পরে যে কোনো সময় ব্যাটারি ডিসচার্জ করে ইউজ করতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা হয়তো জানেন যে ইজি বাইক এখন ইলেকট্রিক ব্যাটারি দিয়ে পাওয়ার্ড, সিএনজি বা পেট্রোল 2-স্ট্রোক ইঞ্জিন দিয়ে না। সেখানেও একটা খুব বড় ভূমিকা রাখতে পারে, কারণ এখন লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়, যেটা একটু ইনএফিশিয়েন্ট আর এনভায়রনমেন্টালি হার্মফুল। লিথিয়াম পলিমার ইউজ করার জন্য জিনিসটাকে আরও ছোট, আরও ম্যানেজেবল করা যেতে পারে। আর যখন এই ইজি বাইকগুলোর সংখ্যায় বাড়বে, ঢাকায় আসবে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে, এই ব্যাটারিটাকে আমরা ইউজ করতে পারি ইজি বাইকের জন্য। নিজের নকশাতেই সানি তৈরি করেছেন ব্যাটারি প্যাক। পরিবেশ বান্ধব জ্বালানির জন্য কাজ করে যাচ্ছেন এই তরুণ। ভার্টিগো ব্যাটারির এক চার্জে 250 কিলোমিটার ইজি বাইক দিয়ে যাওয়া সম্ভব। আর এর ফলে বাংলাদেশে যে ইলেকট্রিক কনসামশনের একটা প্রবলেম হতে পারে, এটা আমরা 90% কমিয়ে আনতে পারি এই ব্যাটারির থ্রুতে। বা আরেকটা যেটা মার্কেট সেগমেন্ট আমরা টার্গেট করতে পারি বাংলাদেশে, যে রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য, গ্রামে যেখানে পাওয়ার গ্রিড নেই বা পাওয়ার গ্রিড শর্ট টার্মে পৌঁছাবে না, এই ব্যাটারির থ্রুতে আমরা সোলার আর অন্যান্য রিনিউয়েবল এনার্জিকে স্টোর করতে পারি। আমার নিজের গ্রামে নাটোরের সিংড়ায় অনেক সোলারের ইউজ হচ্ছে। আমরা এই কনসেপ্টটাই আর এই টেকনোলজি থ্রুতে বাংলাদেশের অনেক জায়গায় এই সার্ভিসটা দিতে পারি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ছে। সানির ব্যাটারি সেই ব্যবহারে ভিন্ন মাত্রা যোগ করেছে। আমি বাংলাদেশে বড় হয়েছি, আমি মানে এখানে অনেক কাজ করতে চাই। তো ইন্টারেস্ট থাকলে আর লাইক মাইন্ডেড মানুষকে পেলে আইডিয়েশন, কোলাবোরেশন করে কিন্তু ওয়ার্ল্ডে অনেক ইম্প্যাক্ট আনা যায়, অনেক রকম চেঞ্জ আনা যায়।